বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো এবং এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি কবে বার হবে, কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তার অপেক্ষায় বসে বসে দিন গুনছো, তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো যে এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি কবে বার হতে চলেছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে তোমরা করতে পারবে এবং এক্সাম বা পরীক্ষা কোন মাস নাগাদ হবে সেটিও কিন্তু আমি তোমাদেরকে অফিসিয়ালি আপডেট দেবো, কোনো ফেক কিন্তু আপডেট তোমাদেরকে দেবো না। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি তুমি এসএসসি জিডি কনস্টেবলের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এসএসসি জিডি কনস্টেবলের তোমরা জানো যে একটি ভ্যাকান্সির প্রক্রিয়া বা প্রসেস চলছে। এই যে ভ্যাকান্সি তোমাদের প্রসেস চলছে, এটি কিন্তু তোমাদের 2023 সালে এই ভ্যাকান্সিটি বার হয়েছিল এবং 25,000 প্লাস কিন্তু এই ভ্যাকান্সি 2023-এ কিন্তু তোমাদের দেওয়া হয়েছিল। ওকে, তো এই যে 25,000 প্লাস তোমাদের ভ্যাকান্সি দেওয়া হয়েছিল বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে, এখানে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসবি সব ডিপার্টমেন্ট রয়েছে, মেল ফিমেল উভয় মিলিয়ে অল ইন্ডিয়া মিলিয়ে 25,000 প্লাস ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছিল। তার প্রসেস চলছে, শুধুমাত্র একটি প্রসেস হয়েছে, সেটি কিন্তু সিবিটি এক্সাম হয়েছে। এরপরে কিন্তু বিভিন্ন প্রসেস রয়েছে, যেমন তোমাদের অ্যান্সার কি বার হবে, তার সঙ্গে সঙ্গে পিইটি পিএমটি হবে, তার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান হবে এবং যারা মেডিকেলে আনফিট হবে তাদের কিন্তু রিভিউ মেডিকেল এক্সামিনেশান বা মেডিকেল কিন্তু হবে। তো এই প্রসেস কমপ্লিট হওয়ার পরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো একটি মাত্র তোমাদের প্রসেস কমপ্লিট হয়েছে, সেটি কিন্তু সিবিটি এক্সাম কমপ্লিট হয়েছে। সিবিটি এক্সামের অ্যান্সার কি কিন্তু খুব শিগগিরই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। সিবিটি এক্সামের অ্যান্সার কি এত লেট হবার কারণ রয়েছে একটা, সেটি হলো বন্ধুরা তোমাদের এক্সামিনেশান। তোমরা জানো যে এই বছর সর্বপ্রথম এসএসসি জিডি কনস্টেবলের কিন্তু ডাটা উড়ে গিয়েছে। এর আগে কিন্তু কোনো দিন এরকম অঘটন বা এরকম ঘটনা হয়নি। এই বছরই কিন্তু তোমাদের ডাটা উড়ে গিয়েছে। প্রায় যে আমাদের রিজন রয়েছে এর মধ্যে সেন্ট্রাল রিজনে সবথেকে বেশি, অল ইন্ডিয়া মিলিয়ে 85 শিফটের মোটামুটি তোমাদেরকে বলে দিচ্ছি 17,000 প্লাস ক্যান্ডিডেটের ডাটা কিন্তু উড়ে গিয়েছে। এক্সাম ডাটা, তোমরা জানো যে এক্সাম দেওয়ার সময় হাতের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়ে থাকে, ফটো নেওয়া হয়ে থাকে, তো সেই সব ডাটা কিন্তু তাদের রিমুভ হয়েছে। তো সেই সব ডাটা কিন্তু নেই, এই জন্য তাদের কিন্তু এক্সাম হতে চলেছে 17,000 প্লাস ক্যান্ডিডেটের এবং তাদের এক্সাম কিন্তু 30 এপ্রিল হতে চলেছে, অর্থাৎ এই মাসে 30 তারিখ কিন্তু তাদের 30শে মার্চ হতে চলেছে। এই মাসে 30 তারিখ কিন্তু তাদের এক্সাম হবে। এক্সাম অ্যাডমিট কার্ডও কিন্তু চলে এসছে, এক্সাম কিন্তু 30 তারিখ হবে। 17,000 প্লাস ক্যান্ডিডেটের এক্সাম 30 তারিখ হতে চলেছে। তো তাদের এক্সাম হওয়ার পরেই কিন্তু অ্যান্সার কি তোমরা দেখতে পেয়ে যাবে। আমরা এসএসসি জিডি কনস্টেবলের বিগত বছরের যদি আমরা অ্যান্সার কি লক্ষ্য করি বা তার আগে যদি আমরা অ্যান্সার কি লক্ষ্য করি বা এসএসসির তরফ থেকে যে ভ্যাকেন্সিগুলো তোমাদের বার হয় প্রত্যেকের অ্যান্সার কি তারা কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু অ্যান্সার কি বা 10 থেকে 13 দিনের মধ্যে কিন্তু অ্যান্সার কি আপলোড করে দেয়। এটি কিন্তু একদম 110% কিন্তু গ্যারেন্টি সহকারে তোমাদেরকে বলছি। কিন্তু তোমাদের ভিতরে যদি এইরকম প্রবলেম থাকে তাহলে অ্যান্সার কি কোথা থেকে আসবে? তো আমিও সেই হিসাবে তোমাদেরকে বলেছিলাম যে 7 থেকে 10 দিনের মধ্যে তোমরা কিন্তু আশা করছি অ্যান্সার কি দেখতে পেয়ে যাবে। কিন্তু তোমাদের ভিতরে যদি এই প্রবলেম থেকে থাকে তাহলে অ্যান্সার কি তো দেওয়ার কোনো আশা থাকবে না বা অ্যান্সার কি আসবে না। সেহেতু তোমাদের সকলের এক্সাম কমপ্লিট হবে, তারপরে কিন্তু তোমরা অ্যান্সার কি দেখতে পেয়ে যাবে। তবে তোমাদেরকে বলে দিচ্ছি 30 তারিখের পর, 30 তারিখ পরীক্ষা হয়ে যাবে, 30 তারিখের পর যে কোনো সময় তোমরা কিন্তু অ্যান্সার কি দেখতে পেয়ে যাবে, তার আগে তোমরা কিন্তু অ্যান্সার কি দেখতে পাবে না। তো চলো বন্ধুরা, নতুন ভ্যাকান্সি তোমাদের কবে বার হবে সেটি কিন্তু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে ক্যালেন্ডার তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2024 এবং 2025, অর্থাৎ 2024 এবং 25 নাগাদ যতগুলো তোমাদের ভ্যাকান্সি বার হবে তার টেন্টেটিভ ক্যালেন্ডার কিন্তু এসএসসির তরফ থেকে জারি করা হয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ বাৎসরিক ক্যালেন্ডার, এটি কিন্তু এসএসসির তরফ থেকে অগ্রিম কিন্তু ছাত্রছাত্রীদের সুবিধার্থে কিন্তু জারি করে থাকে। তো এখানে দেখো যতগুলো ভ্যাকান্সি তোমাদের বার হবে এসএসসির তরফ থেকে আপকামিং ভ্যাকান্সি, তার অ্যাপ্লিকেশান ডেট, এন্ড ডেট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সাম কোন মাস নাগাদ হতে চলেছে তার আপডেট কিন্তু এখানে তোমাদের দেওয়া হয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের 7 মে মাস থেকে কিন্তু তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদারের ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, হয়তো কিছুদিন এদিক বা ওদিক হতে পারে, অর্থাৎ 2 দিন আগে বা পরে হতে পারে, আগে হবে না, হয়তো 2 দিন পর হতে পারে বা 1 সপ্তাহ পর বা 10 দিন লেট হতে পারে। কিন্তু যে টেন্টেটিভ ক্যালেন্ডার তোমাদের দেওয়া হয়েছে আমরা লক্ষ্য করেছি সেই টেন্টেটিভ ক্যালেন্ডারের আশেপাশেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। ওকে, তো এখানে বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সিএপিএফ, এনআইএ, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2025।
তো তার যে সিবি এক্সাম কম্পিউটার বেসড এক্সামিনেশান সেটি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডিসেম্বর 2024 এবং জানুয়ারি 2025 নাগাদ। আমি তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে। এখানে দেখো টেন্টেটিভ ডেট হিসাবে আমি তোমাদেরকে বলছি, তবে অফিসিয়ালি টেন্টেটিভ ডেট এটা কিন্তু আমি আমার মন গড়া কথা বলছি না, বা আমি তোমাদেরকে কোনো এমপ্লয়মেন্ট নিউজ থেকেও তোমাদেরকে আপডেট আমি দিচ্ছি না, একদম অফিসিয়ালি টেন্টেটিভ ডেট। সেহেতু বন্ধুরা এই ডেটে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান হতে পারে, বা হয়তো 10 দিন বা 2 সপ্তাহ হয়তো লেট হতে পারে। তো এখানে দেখো 27শে আগস্ট থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে 27শে সেপ্টেম্বর পর্যন্ত। ওকে, এবং তোমাদের পরীক্ষা দেখো, পরীক্ষা ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ধরে নাও ডিসেম্বরের 20 তারিখ থেকে জানুয়ারির হয়তো 10 তারিখ এরকম কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিসেম্বরের কিছু সময় নেওয়া হয়েছে এবং জানুয়ারির কিছু সময় কিন্তু তোমাদের পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। ওকে, এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভ্যাকান্সি বা অন্যান্য আপডেট। 10th পাস মেল ফিমেল উভয় কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। বয়েস ইউআরের জন্য 18 থেকে 23, এবং ওবিসি হয়ে থাকলে 18 থেকে 26, এসসি এসটি তুমি যদি হয়ে থাকো তাহলে 18 থেকে, যদি 28 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারছো। তাছাড়াও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ভ্যাকান্সিতে অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তোমাদের সিবিটি এক্সাম প্রথমত হবে। সিবিটি এক্সামের যে সিলেবাস তোমরা জানো, সেই সিলেবাস অনুসারে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। বাংলায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। পার্ট ডি যেটা রয়েছে সেটি কিন্তু তোমরা হিন্দি বা ইংলিশ করতে পারো। ওকে, হিন্দি বা ইংলিশ পার্ট ডি তোমাদেরকে করতে হবে। আর ভ্যাকান্সির ব্যাপারে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের 25,000 এই বছর ভ্যাকান্সি দেওয়া হয়েছে। সেহেতু এই যে তোমাদের ডেট দেওয়া হয়েছে, এখানেও তোমাদের খুব একটা বেশি হিউজ পরিমাণে ভ্যাকান্সি থাকবে না, যেহেতু পরপর দুটো ভ্যাকান্সি বার হচ্ছে। সেহেতু এই ভ্যাকান্সিতেও কিন্তু তোমাদের 25,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি থাকতে পারে। বা এখন বুঝতে পারছো সব কিছু রাজনীতির ব্যাপার। তো রাজনীতি যদি ভালো প্রেক্ষাপট হয়ে থাকে, বা অন্যান্য পার্টি যদি আসে, বা অন্যান্য কিছু পরিবর্তন হয়, তাহলে তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ কিন্তু হতেও পারে। ওকে, বা ডিক্রিজ হতেও পারে। তবে 25,000 প্লাস তোমরা ভ্যাকান্সি ধরে নিতে পারো যে 25,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি আমাদের নতুন ভ্যাকান্সিতেও বার হতে পারে। এর থেকেও বেশি হিউজ পরিমাণেও কিন্তু ভ্যাকান্সি তোমাদের বার হতে পারে। তবে এখনও পর্যন্ত তোমাদেরকে সঠিক আপডেট দিতে পারবো না যে তোমাদের ভ্যাকান্সি কবে কত থাকবে। তবে এটা আইডিয়া করে নিতে পারো যে 25,000 প্লাস তোমাদের ভ্যাকান্সি থাকবে। তো এটি ছিল আপডেট। তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে, তার আপডেটটি আমি একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। ধন্যবাদ।